للناس وبينات من الهدى والفرقان. قال النبي صلى الله عليه وسلم: الصوم لي وأنا أجزي به. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. السلام عليكم ورحمة الله وبركاته. রমজান মাস তো মুসলিমদের জন্য, ইমানদারদের জন্য বসন্তকাল, সওয়াবের বসন্ত। কিসের বসন্ত? যেরকম ছিলাম ঠিক সেরকম একজন মানুষ হিসেবে আপনারা যারা আমার চেয়ে বয়সে বড় আছেন, আপনাদের কাউকে আমাকে এমপি সাহেব বলতে হবে না। আপনারা আমাকে নাম ধরে, আমাকে তুমি বলে আপনাদের যে পরামর্শ আছে আপনারা আমাকে দিতে পারবেন। আমার যারা ছোট আছেন তাদের কাউকে কোনো প্রোটোকল লাগবে না। আপনারা আমার কাছে আসবেন, যদি কোনো কাজে আমার কনসেন্ট্রেশন দরকার, আমার অ্যাটেনশন দরকার, কোনো একটা বিষয়ে কথা বলা দরকার, নির্দ্বিধায় আমাকে বলবেন। জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো, নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা ক্লিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত নিতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নাই। কিন্তু যেটা নির্বাচন কমিশনের করা উচিত ছিল, যেহেতু এই প্রশ্নগুলো উঠেছে তড়িঘড়ি করে, এবং আমরা নির্বাচন কমিশনের অনুরোধ করেছিলাম সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে তারপর যেন এই যে গেজেট প্রকাশ করে। এবং আমরা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গেজেট প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না এবং তারা এখন অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জামাত ইসলামের চমক দেখে সারা বাংলাদেশ অবাক, ইভেন দেশের বাইরেও পৃথিবীতে যারা বাংলা ভাষাভাষী বিভিন্ন দেশে আছে তারাও অবাক হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মানে বিগত দিনের যত ভিডিও দেখেছেন, বিগত দিনের যত চিত্র দেখেছেন, তাছাড়া একটু এক্সেপশনাল একটা ব্যতিক্রমী ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। বাংলাদেশের মধ্যে আজকে সাড়া জাগিয়ে দিয়েছি জামাত ইসলামী। আপনারা জানেন তো বিষয়টি খুবই গ্রহণযোগ্য এবং খুবই মূলক হয়েছেন, যেটা বাংলাদেশের মানুষ আশা করেছিলেন। ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলামপ্রিয় মানুষগুলো এই ধরনের আশা করেছিলেন, যারা আসলে জামাত ইসলামের কাছে যে আশা করছিলেন সেটাই পেয়েছেন। আজকে আমরা যেটা দেখলাম, সারা বাংলাদেশের অসংখ্য জায়গাতে জামাত ইসলামের নব নির্বাচিত এমপিরা তারা জুমার বয়ান রেখেছেন, খুতবা দিয়েছেন। তার মধ্যে কয়েকজন মানুষ ভিডিও সহকারে ছেড়েছে, সেটা একটা ভিডিও বার্তা বা ভিডিও চিত্র আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে খুবই গ্রহণযোগ্য পেয়েছেন একজন হচ্ছে ব্যারিস্টার মাহবুবুর সালেহী এবং আরেকজন হচ্ছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। খুবই গ্রহণযোগ্য পেয়েছেন। এর মধ্যে অধ্যাপক নুরুল আমিন রংপুর পীরগঞ্জ, তিনিও বক্তব্য রেখেছেন এবং তার ছাড়া একটু ব্যতিক্রমী বক্তব্য রেখেছেন হাফেজ রাশেদুল ইসলাম, যিনি এত পরিমাণে খুতবা দিয়েছেন যেটা রসুলের পরিপূর্ণতা সুন্নাত নিয়েই তিনি খুতবা দিয়েছেন। আজকে সেই বিষয়ে আপনারা দেখবেন, যে বিষয়টি আপনাদেরকে দেখাতে চেয়েছি একে একে ধারাবাহিকভাবে আপনারা হয়তো সিরিজ আকারে ভিডিও পাবেন। তার মধ্যে আজকে হয়তো কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাবো, যে অংশগুলো চমকপ্রদ হয়েছে। বাংলাদেশের মানুষ এটাই চেয়েছিলেন, যে নেতার জন্য, যে ইমামের জন্য আমরা নির্ধারণ করি, সেই ইমাম একজন মসজিদের ইমাম হিসাবে যখন নির্ধারণ করি, সেই ইমাম কতগুলো পরহেজগার কিনা,
তিনি আসলে ভালো মানুষ কিনা, তার স্ত্রী পর্দায় চলে কিনা, তার ফ্যামিলি কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, সামগ্রিক দিক থেকে দেখে আমরা একটা ইমাম নিয়োজিত করি। অথচ যে সমাজ পরিচালনা করবে, যে সমাজের উন্নয়ন করবে, সমাজকে দেখভাল করবে, তাকে নির্বাচনের জন্য আমরা এভাবে দেখি না। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়। আজকে আপনাদের সামনে সে বিষয়টি জানাতে চেয়েছি। মানুষের আশা, মানুষের ইচ্ছা, মানুষের প্রত্যাশা এটা যে মানুষ চেয়েছিলেন যে যারা সংসদে থাকবে তারাই ইমামতিতে থাকবে, যারা জানাজা পড়াবে তারাই ইমামতিতে থাকবে, যারা আমাদের নেতৃত্ব দেবে তারা সকল ভালো কাজের সাথে জড়িত থাকবে। আজকে সেই নিদর্শনের একটি অংশ মাত্র চমকপ্রদ। এর আগে হয়েছে, কিন্তু আজকে একটু ব্যতিক্রম হয়েছে। যে বক্তব্যগুলো এক্সেপশনাল, যে বক্তব্যগুলো গ্রহণযোগ্য পেয়েছে, আপনারা সকলেই সেই ভিডিওটি দেখুন এবং মন্তব্য করুন। আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ, কাদের কাছে সুন্দর একটি বাংলাদেশ প্রত্যাশা আপনি করছেন এবং করে থাকেন, সেটার ব্যাপারে আজকের ভিডিওটি দেখুন। এই 33 বছর ধরে যে আমি রোজা করতেছি, এই 33 বছরে রোজা করার কারণে আমার জীবনে যে পরিবর্তন হওয়ার কথা, সত্যিকার অর্থে কি আমার জীবনে সেই পরিবর্তন হয়েছে? আমি যে কারণে এই কনক্লুশনটা শুরু করলাম সেটা হলো, আপনি যদি হেঁটে রাস্তা চলেন, এখানে যদি আপনি পা পিছলে করেন, তাহলে আপনার হয়তো পায়টা একটু ছোট্ট হবে, হয়তো হালকা একটু পা ছিলে যেতে পারে। আপনি যদি সাইকেলে চলেন, তারপর যদি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে এর ক্ষতিটা কিন্তু আরেকটু বেশি হবে। আপনি যদি মোটর সাইকেলে চলেন, আরেকটু বেশি হবে। কিন্তু আপনি বিমানে পরে যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়, তখন ক্ষতিটা কেমন হবে? অনেক বেশি। এর কারণটা হলো, এই পৃথিবীর ন্যাচারাল একটা থিওরি আছে। এই থিওরিটা হলো, যে জিনিসের উপকার যত বেশি, সেই জিনিসের ক্ষতিও তত বেশি। To every action there is an equal and opposite reaction. এটা হলো সায়েন্সের একটা থিওরি। এই থিওরিতে এই পৃথিবীটা চলে। রমাদান, এই রমাদানের ভালো দিকটা আমরা একটু আলোচনা করি। এই ভালোর যেমন একটা দিক আছে, এই রমাদানের খারাপের একটা দিক আছে। এই খারাপের দিকটা যদি আমরা কনসিডার করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে রমাদানের প্রকৃত যেটা উদ্দেশ্য, মাকাসিদ, ওভাররাইডিং অবজেক্টিভ যেটা আছে, আমরা এটা অ্যাচিভ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমাম এবং উম্মতের ইত্তেফাকের সাথে রমাদানের রোজা পালন করবে, তার ইতিপূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে কত বড় মর্যাদা রমাদানের! আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের সারা দিনের রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত, ক্ষুধায় না খাওয়া এবং পানাহার থেকে বিরত না ছাড়া অন্য কোনো কাজে লাগে। যে রোজাটা সকল জীবনের গুনাহ মাফ করে দিচ্ছে, এই রোজাটা যদি আমরা ঠিকমতো পালন করতে না পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার শুধুমাত্র ক্ষুধার্ত থাকা এবং পানাহারে থাকা ছাড়া এই রোজা অন্য কোনো কাজে লাগছে। আমি একজন রোজাদার হিসেবে আরো একটা চিন্তার জায়গা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস করেছেন। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাবিমা আনসুহু, যে তাদের বাণিজ্য সব বিলয় পর্যবেসিত হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। কারা? যে ব্যক্তি রমাদান মাসে রোজা করল কিন্তু তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারবে। তাহলে রমাদান, আপনি যদি এটাকে সায়েন্সের থিওরিতে খেলায় দেন, আপনি যদি এটাকে ন্যাচারাল সায়েন্সের থিওরিতে খেলান, অথবা আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনিক থিওরিতে খেলান, কোরআন এমন একটা গ্রন্থ যেখানে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন, সাথে সাথে আবার জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই রোজাটা, যে রোজাটা আমরা কষ্ট করে সারাদিন করতেছি, এই রোজাটা আমাদের জান্নাতে দিতে পারে। আবার এই রোজাটা কিন্তু রাগিমা আনতে হবে, আমার সব ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য সম্মানিত বিষয় আমাদের কি জায়গাটার মধ্যে দেখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই রোজার মর্যাদাটা এত বেশি দিলেন। এই জায়গাটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি, তাহলে
সত্যিকার অর্থে রমাদানের যে প্রকৃত মর্যাদা এটা এসে করতে পারবো না। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা আমাদের সম্মানিত ইমাম হুজুর বলেছেন। আল্লাহ বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়াটা হলো ফার্স্ট পয়েন্ট। এই জন্য ওখানে অবজেক্টিভ এটা মূল উদ্দেশ্যটা হলো এইটা তাকওয়া। সেকেন্ড, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে এই রমাদানের মর্যাদাটা আমি কেন দিলাম, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি রোজার মর্যাদাটা এত বেশি দিয়েছি এ কারণে যে এই মাসের মধ্যে কোরআনটা নাযিল হয়েছে। শুধু এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা কদরের মধ্যে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে প্রেরণ করেছেন এবং তার মর্যাদা কি যে ২,৫০০ কোটি। ইন্না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের মর্যাদা, যে মর্যাদা, এই মর্যাদা লাইলাতুল কদরের। কেন? এই মাসের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, নবীদের সর্দার, এই ১,০০,০০০ বা ২,৪০,০০০ পয়গম্বরের উপর ওনার মর্যাদার একটা অন্যতম বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে এই কোরআন নাযিল করেছেন। এবং আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, কোটি কোটি ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হযরত জিবরাইল আলাইহিস সালাম। কেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে ব্যক্তি কোরআন শেখে এবং কোরআন শেখাচ্ছে। এই রমাদানের গোটা মর্যাদা, এই মর্যাদাটা কোরআনের সাথে। এই রমাদান মাসে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমি সহ আমাদের সবার সুযোগ হয়, আমাদের একবার অন্তত অর্থনীতি কোরআনটা পরে দেখা দরকার আল্লাহ রাব্বুল আলামিন কেন এই গ্রন্থটার মর্যাদা এত বেশি দিয়েছে, এবং ঈমান এবং ইহসানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে রোজা পালন করার তৌফিক দেয়, যেভাবে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যেভাবে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন, যেভাবে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতের একটা দরজা থাকে হলো রায়্যান, এবং এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেভাবে রোজা পালন করার তৌফিক দেন যেন আমরা এই রোজার ওসিলায় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা, আমাদের নামাজ, আমাদের জিকির, আমাদের আজকার, আমাদের ইফতার